স্যান্ডউইচ তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, তো ঝটপট এইরকম দেখতেও সুন্দর হয়, লোভনীয় এরকম একটি স্যান্ডউইচ বানালে কেমন হয়। কয়েক পিস পাউরুটি দিয়েই এই লোভনীয় স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়ে যাবে। খুব চটজলদি একটি রেসিপি, বানানো কিন্তু খুব সহজ। তো চলুন কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটি মাঝারি সাইজে দুটি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে প্রথমে গরম অবস্থাতে কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। দেখুন, তারপর এখানে একটি সিদ্ধ ডিম অ্যাড করেছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেটারে আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি, সেটি দেখানো হয়নি। তারপরে যেই সাদা অংশগুলো একটু গোটা ছিল সেগুলো কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। তারপর একটি মাঝারি সাইজের গোটা শসা আর একটু পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য একটু লঙ্কা কুচি, ঝাল খেতে না পছন্দ করলে লঙ্কা দেবেন না, আর একটু ফ্রেশ ধনেপাতা। স্বাদের জন্য অল্প একটু লবণ, এক ছোটো চামচের 1 চামচ চাট মশলা, অল্প একটু অরিগানোটা পুরোপুরি অপশনাল, আর 2 চামচ মেয়োনিজ। শুধু বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, চাট মশলা মেয়োনিজ সবেতেই কিন্তু লবণ থাকে, লবণের পরিমাণটা কিন্তু একটু কম করে বুঝে দিতে হবে। তারপর সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে হাতের সাহায্যে এইভাবে মেখে নিয়েছি। খুব প্রেশার দিয়ে মাখার দরকার নেই, আলতো হাতে মাখলেই চলবে। আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, আপনারা চাইলে মিল্ক ব্রেডও ব্যবহার করতে পারেন। তারপর একটি গ্লাসের সাহায্যে গোল গোল আকারে এভাবে কেটে নিচ্ছে। দেখুন, ঠিক এইভাবে। এতে কিছুই না, দেখতে একটু সুন্দর লাগে আর বাচ্চাদের খেতে খুব সুবিধা হয়। দেখুন, আমি প্রত্যেক কটা পাউরুটি এরকম গোলাকার করে কেটে নিয়েছি। তারপর চামচের সাহায্যে এক পিঠ পাউরুটিতে বেশ 2 থেকে আড়াই চামচ, পুরের কিন্তু কোনো কমতি ছিল না। বেশি করে পুর দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ঝটপট একটি রেসিপি, খুব চটজলদি হয়েও যায়। বাড়িতে সমস্ত এই উপকরণগুলো প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তো বানানো খুবই সহজ। দেখুন, ঠিক একইভাবে প্রত্যেক কটা ব্রেডে এইরকমভাবে পাউরুটিতে পুরটা দিয়ে অপর একটি ব্রেড চাপা দিয়ে এইভাবে করে নিয়েছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকম অবস্থাতেও এই ব্রেডটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি স্বাদটা একটু বাড়ানোর জন্য একটি ফ্রাইং প্যানে আমি একটি ধোসা তাওয়া নিয়েছি, যাতে সব কটা ব্রেড একবারে আমি করে নিতে পারি। এখানে আমি একটু বাটার ব্যবহার করেছি, বাটারটা দিলে খেতে ভীষণই সুন্দর হবে। আর অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। তারপর এক এক করে প্রত্যেক কটা ব্রেড আমি কিন্তু দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট লেগেছিল এক পিঠ হতে। তারপর 1 থেকে 1.5 মিনিট পরে এই পিঠটা উল্টে দিয়ে অপর পিঠটাও 1 থেকে 1.5 মিনিট কুক করে নিতে হবে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, কতটা ঝটপট এবং চটজলদি রেসিপি। তো খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। অবশ্যই এরকম অবস্থাতেও কিন্তু খাওয়া যেতে পারে। তো আমি শুধু দেখুন পরের প্রসেসে কীরমভাবে জিনিসটা করেছি, তার জন্য কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না। ততক্ষণে বলুন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, তবেই তো ধন্যবাদ জানাতে পারবো, কি তাই না? তারপর এদিকে ব্রেডটা হয়ে গেছে। এবার খাওয়ার সুবিধার্থে আমি ছুরির সাহায্যে এইভাবে দুফালা করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে প্রথমে আমি প্রত্যেক কটাকে একেবারে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এটা চাইলে আপনারা গোটা অবস্থাতেও সার্কেল অবস্থাতেও খেতে পারেন। তো অর্ধেক করে কেটে দিলে আর কিছুই না, খেতে একটু সুবিধা হবে, বাচ্চা কেন বড়দেরও। দেখুন, ঠিক সব কটা আমার কিন্তু একদম রেডি। পুর কিন্তু একদম মানে একটু কমতি নেই। যাই হোক, পরের প্রসেসে যাওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছেন ছোটো চামচে 1 চামচ টমেটো কেচাপ, যে আধখানা ব্রেডটা করে রেখেছিলাম সেইখানে পুরো ভালো করে স্প্রেড করে দিতে হবে। তারপর প্রথমে আমি একটি প্লেটে কিছু ঝুরি ভাজা ছড়িয়ে রেখেছিলাম, তো সেইখানের মধ্যে ওই ব্রেডটাকে দিয়ে, তাহলে টমেটো কেচাপ থাকার সুবিধার্থে ঝুরি ভাজাগুলো কিন্তু একেবারেই খুলে যাবে না, লেগে থাকবে। তো সেই দিক থেকে কিন্তু দেখতেও তো সুন্দর হবেই, খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন, বাচ্চারা কিন্তু এরম ধরনের খাবার ভীষণই পছন্দ করবে। কথা বলতে বলতে দেখুন আমার সব কটা স্যান্ডউইচ কিন্তু একেবারে রেডি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে সেটাও বলবেন। ধন্যবাদ।